আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হ্যাপি মিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে আমার বাবলি সোনার আনারকলি গাছ, প্যাশন ফ্রুট বলা যায়, তারপরে ট্যাং ফল বলা যায়। আমার বাবলি সোনা মূলত এটা কিনেছিলেন অনলাইন মার্কেট থেকে, কচুকাটা ইউনিয়ন থেকে। সেটার এতটুকুন ছিল, ফুল ছিল না যদিও। তো তারপর আমার বাবলু সোনা যত্ন করতে করতে আল্লাহর রহমতে দেখেন কত ফুল ফুটেছে। এই 3 বছর ধরে প্রচুর পরিমাণে খাচ্ছি। বিশেষ করে আমার ময়নারা তো ভীষণ পছন্দ করে। আমরা খাই না, ময়নাদের জন্য রেখে দেই, কারণ হচ্ছে ওরা খেতে ভীষণ পছন্দ করে। আমার সাধু, স্বামী, সকাল, সোনামণি এরা ভীষণ খেতে পছন্দ করে। তাই আমার বাবলু সোনা গাছ, আর গাছটা হচ্ছে এই যে, আর আমার বাবলু সোনা গাছের গোড়ায় মালচিং করে দিয়েছে, যার ফলে আগাছা ওঠে না। আর আগাছা প্রচুর পরিমাণে ফল গাছের খাবার খেয়ে ফেলে, আর প্রচুর পরিমাণে আগাছা জন্মে। দেখুন কত সুন্দর হয়েছে আমার বাবলু সোনা। এই গাছটা মূলত কিনেছি অনেক মূল্য দিয়ে, কারণ হচ্ছে আমি খুব এই গাছটার জন্য পিড়ি করেছি যে না, আমার খুব প্রয়োজন, আমি ট্যাং ফল খেতে চাই। কিন্তু যখন ট্যাং ফল হওয়া শুরু করেছে তখন আমার আর খাওয়ার নামে দেখা নেই। মূলত এই ফলটা কক্সবাজার সি বিচে পাওয়া যায়, অনেক হকাররা নিয়ে এসে। মূলত ছিল প্রথমে 5 টাকা করে, আস্তে আস্তে এখন এটা 50 টাকা 60 টাকা করে ওরা রাখে, এবং ওরা একটা মশলা দিয়ে বানিয়ে দেয়। আর এটা অনেকেই আসলে চেনে না, যারা চেনে না তাদের কাছ থেকে ওরা আবার একটু প্রাইসটা বেশি নেয়, যার কাছ থেকে যেটা নিয়ে পারে। এখন আমার বাবলি সোনা এখন আবার গাছের গোড়ায় কি যেন পচা খাবার দিচ্ছে, গন্ধে আমার নাক আটকে আসছে, কিন্তু কিছু করার নেই। এই যে গাছের খুব পছন্দের খাবার দিচ্ছে আমার বাবলি সোনার। দেখুন হাতে সোনা ফলে যেটা বলা যায়, প্রচুর পরিমাণে ট্যাং ফল এসেছে। আর আমার বাবলু সোনা যতদিন রেসিডেন্সে থাকে ততদিন তার গাছপালা একদম হেসে উঠে। দেখুন একদম ফুলে ফলে ভরে গেছে। প্রচুর পরিমাণে আনারকলি পেয়েছি, আমার ময়নারা খেয়েছে। আর আমার বাবলু সোনা না থাকার কারণে অনেক আনারকলি ঝরে যায়, শুকিয়ে যায়, সেভাবে পরিপূর্ণ হয় না। এখন আমার বাবলু সোনা রেসিডেন্সে থাকার কারণে দেখুন কি সুন্দর আনারকলি ফুলগুলো এসেছে। পরবর্তীতে যখন আমার বাবলু সোনা রেসিডেন্সে আসবো তখন দেখব যে প্রচুর পরিমাণে আনারকলি হয়ে আছে। এখন মূলত আনারকলিতে এই যে ফুল এসেছে, তো এটা আমি দেখছি যে সারা বছরই হয়। আর এটা মূলত আমরা খাই লবণ চিনি দিয়ে খাই, ভীষণ ভালো লাগে। যে শরবতের পরিবর্তে ট্যাং, আমরা বাহিরের খাবারটা না খেয়ে আমরা এই ফল থেকে সরাসরি শরবত বানিয়ে খাই। বিশেষ করে আমার আব্বুরা ভীষণ পছন্দ করে। আর ওদের ছোটো মুখ, দুধের মুখ, ভীষণ ওরা এটা পছন্দ করে, খায়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। দেখুন একদম ফুলে ফুলে ছেয়ে গেছে মাছা, প্রচুর পরিমাণে মাচায় ফুল ধরেছে। আলহামদুলিল্লাহ, আমার বাবলু সোনাকে তো অসংখ্য ধন্যবাদ দেই। আর এখানে দেখুন দেখতে কতটা সুন্দর লাগে। আর এই মাছটা আমার বাবলু সোনা করেছে। আর যা কিছু সব কিছু আমার বাবলু সোনা করেছে, কিন্তু আমার আম্মু সব কিছু কিনে দিয়েছে। আম্মু আসলে এত ভালো, আম্মু কখনো কোনো বিষয় বাধা দেয় না, আমাদের খুব গুরুত্ব দেয়, খুব ভালোবাসে। আল্লাহর কাছে এটুকুই বলার, আম্মু অনেক ভালো আছেন, আম্মু ভালো থাকবেন, দুনিয়া আখিরাতে আম্মুকে সহজ করে দিবেন। আম্মুর জন্য সবসময় দোয়া আসে বাবা মায়ের জন্য। আমার বাবলু সোনা বাবা মায়ের জন্য ফাউন্ডেশন করেছে, ইনশাল্লাহ আস্তে আস্তে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হবে। অনেক বড় আশা নিয়ে আসলে আমার বাবলু সোনা নেমেছে। আর সাথে তো আমি আছি, কারণ আমি হচ্ছে আমার বাবলু সোনার ছায়ার সঙ্গী। যেমন আমার হাতের রান্না সে খেতে পছন্দ করে, অন্য কারোর হাতে রান্না খেতে পছন্দ করে না, তেমনি আমিও তাকে ভীষণ পছন্দ করি। দেখুন ফুলের কালারটা কীরকম, আল্লাহর কতটা কুদরত যে এত সুন্দর কালারে আল্লাহ তৈরি করেছে। অসংখ্য
মাচায় ফুল আছে, কিন্তু মাচাটা অনেক বড় হওয়াতে আমি আসলে দেখাতে পারতেছি না। আর মূলত বিকেলের দিক দিয়ে ফুটে আর সকালের দিক দিয়ে, আর দুপুরবেলা একদম চুপসে থাকে, এজন্য প্রচুর পরিমাণে আলো পাই না। আর এখন যেহেতু বৃষ্টির দিন, প্রায় আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আবার হঠাৎ হঠাৎ করে একটু রোদ ওঠে, আবার ভয়ঙ্কর মেঘ হয়, খুব খারাপ লাগে। যেহেতু এখন শ্রাবণ মাস, এভাবেই ঝড় বৃষ্টি হবে, এটা আমাদের মেনে নিতে হবে। বাংলাদেশ যেহেতু ষড়ঋতুর দেশ, আমার ভীষণ পছন্দ বাংলাদেশ। যে যাই বলেন ভাই, এটা আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ। বাংলাদেশ খুবই সুন্দর, এবং বাংলাদেশে অনেক সম্পদ আছে, হয়তো এগুলো সুন্দর করে সংরক্ষণ করা হয় না, যার কারণে একটু এলোমেলো হয়ে আছে। তারপরও এলোমেলোভাবে অনেক সুন্দর বাংলাদেশ। বাংলাদেশে প্রাচুর্যে ভরপুর। আমার কাছে বাংলাদেশ ভীষণ ভালো লাগে। একটা সময় ছিল যখন বিদেশ খুব ভালো লাগবে, এখন বিদেশ নিকুচি করি। বাংলাদেশ ভীষণ ভীষণ ভালো। আর সেটা বরং কেন বিদেশ ভালো লাগছিল, একবার ওই যে বইতে পড়েছিলাম কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, সেজন্য আমেরিকাটা খুব ভালো লাগতো। কিন্তু এখন শুনলে ঘৃণা করি, কারণ আমার বিদেশ ভালো না। আমার যেখানে মা বাবার আল্লাহ পছন্দ করেছে এবং মাতৃভূমি, সেটাই আমার ভীষণ ভালো লাগে। আর আমার বাবলু রেসিডেন্স খুবই ভালো লাগে, কিন্তু আমার বাবলু রেসিডেন্সের আশেপাশে মার্কেটগুলি আমার একদম পচা লাগে। আম্মুর রেসিডেন্স ভালো লাগে, শহর ভালো লাগে, সব কিছু ভালো লাগে, কিন্তু কিছু কিছু নরপিশাচ আত্মীয় কারণে সেখানটা আমার আর ভালো লাগে না। তাই আমি বাবলু রেসিডেন্স বেশি প্রিফার করি। আর বাবলু রেসিডেন্সে আমার এই বেশ কিছুদিন আমরা কিন্তু বাজার করছি না, আমাদের হাতের কাছে যা পাই তাই খেয়ে। আমার বাবলু সোনা ছাদ বাগানে থেকে ফল মূল শাক সবজি সব পাই। ইতিমধ্যে আমার বাবলু সোনা সে লাউ গাছ লাগিয়েছে, এবং লাউয়ে 1 আঙ্গুল পরিমাণ 2টা লাউ এসেছে, মনে হয় আমাদের দুজনের জন্য। তো জানি না খেয়ে যেতে পারবো কি না, কারণ বিশেষ কারণ আছে, বাবা মায়ের কাছে যেতে হবে বাড়িতে। আমার বাবলু সোনা হচ্ছে সে এতটুকুন বয়সে অনেক বড় বড় কাজ করেন, এবং তাকে ছাড়া কোনো কাজ হয় না। সে এতটা অনেস্ট, এবং সে খুব সুন্দর মনের মানুষ, যার কারণে দেখুন তার গাছপালা কত সুন্দর। এই যে একদম বাতাসে দোল খাচ্ছে। আর আনারকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর এটা যেহেতু ছোটো বাচ্চারা পছন্দ করে, বড়রাও খুব পছন্দ করে। আর আম্মুর তো খুব প্রিয় ছিল, আম্মু ভীষণ ভীষণ খেতে পছন্দ করেন ফল। আম্মুর এত ফল পছন্দ, আসলে কি আম্মুকে যদি বিকেলে বলতাম আম্মু এখন তুমি কি খাবা, বলে ফল নিয়ে আসো। আসলে তো খালি পেটে ফল খাওয়া উচিত, খালি পেটে ফল খেলে শরীরের জন্য ভালো। আম্মু বুঝতো, আম্মু আসলে অনেক কিছু জানতো, আর আম্মুর কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। তো আম্মু আল্লাহর রহমতে ভালো আছে, আল্লাহর কুদরতে আছে। এই যে দেখুন, আসলে আমার এই যে মনটা ভীষণ খারাপ ছিল, আমার বাবলু সোনার আনারকলি গাছ দেখে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, এবং মনটা ভালো হয়ে গেছে। যেহেতু এখনও বৃক্ষ মেলা চলছে, আপনারা প্লিজ 2-1টা গাছ লাগান, দেখবেন অনেক অনেক ভালো লাগবে। এই যে দেখুন কোথায় কোথায় হয়ে আছে, আর এই যে এই একজন হয়ে আছে, একদম ভীষণ ভালো লাগে। ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর, আকর্ষণীয়। অলরেডি বৃষ্টি পড়া শুরু করছে। এই যে দেখুন আমার বাবলু ঝাঁক অনেক উঁচুতে হওয়াতে আসলে আমি আপনাদের সম্পূর্ণ দেখাতে পারছি না, তাও কিন্তু চেয়ারে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছি, ভীষণ ভালো লাগে। এই যে আরেকজন আছে, লুকিয়ে লুকিয়ে অসংখ্য ফুল ফুটছে, আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ বলুন আমার বাবলু। হ্যাঁ, গাছের জন্য দোয়া করবেন।
আর পরাগায়ন হয়ে যায়, প্রচুর পরিমাণে পোকা আসে, মাছি আসে, খুবই ভালো লাগছে। প্রচুর ফুল আছে, এই যে আরো দেখা যাচ্ছে। আর বাচ্চাটা আমার বাবলু সোনা অনেক প্রস্তুতি দিয়েছে, রড দিয়ে সে নিজেই বানিয়েছে। আসলে যে সে কোনোদিন এগুলো বানায়নি, কিন্তু হঠাৎ করে তার বুদ্ধিতে এসে যায়। অলরেডি বৃষ্টি পড়ছে, বাসায় চলে যেতে হবে। কিন্তু ছাদে আসলে আমার আর বাসায় যেতে ইচ্ছে করে না, আবার বাসায় গেলে আর ছাদে আসতে ইচ্ছে করে না। এই হলো আমার কাজ। খাচ্ছি। আল্লাহ বৃষ্টিটা দিও না, আমি একটু কাজ করতেছি। এই যে দেখুন ঘরের ভিতরে যাচ্ছি। আসলে মূলত এটা আমার আম্মু সোনার মোবাইল। আমি আম্মু সোনার মোবাইল দিয়ে আসলে ভিডিও ধারণ করি। খুবই সুন্দর, এত সুন্দর ফুল দেখলে কার না মন ভালো হয়ে যায়। আমার তো মন ভীষণ ভীষণ ভালো হয়ে গেছে। ফুলেরা ভালো থেকো, আমার এখন যেতে হবে, বৃষ্টি পড়ছে। প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটবা, আর আমার ময়নারা খাবে সাধু স্বামী সকাল। এই যে দেখো বাবারা, ফুলগুলো তোমাদের ডাকছে, সাধু স্বামী সকাল, তোমরা চলে এসো। এখন আর পারবো না, প্রচুর বৃষ্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি যত্ন নেবেন। আর এই যে বর্ষাকালে প্রচুর পরিমাণে গাছপালা লাগাবেন। আল্লাহ হাফেজ।